Assalamu alaikum, my dear students. Good morning. How are you? I think you are all well by the grace of Almighty Allah. Welcome to my online class. Today I will take a class of class 9 or 10, lesson 2 from unit 1, lesson 2. Before we have learned about what was the topic of lesson 1. Okay, today we will read about lesson 2. Okay, just look here and see that what is the topics name today. আজকে আমাদের হচ্ছে টপিকস এর নামটা কি, সেটা হচ্ছে নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড। তাহলে আমরা একটু খেয়াল করি, নলেজ বলতে আমরা কি বুঝি? জ্ঞান। আর স্কিলটা হচ্ছে আমাদের দক্ষতা, আর অ্যাটিটিউড হচ্ছে আমাদের কি? মনোভাব বা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। ওকে, টেক ইউর বুকস। ডিসকাস ফার্স্ট লেসন 2 তে আমরা যদি এতে খেয়াল করি, তাহলে এখানে একটা কি আছে দেখো, তোমাদের একটা প্যাটার্ন আছে। প্যাটার্নে দেখো কি চাচ্ছে, আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছে। তাহলে ডিসকাস ইন গ্রুপস in groups the possible answer to the following question. To the following question. Okay, my dear student, just look here and first understand that what is the meaning of this line. Discuss in groups the possible answer to the following question. এখানে হচ্ছে যে ইউনিট, যে এখানে লেসন 2 তে হচ্ছে তোমার এখানে একটা কোশ্চেন করা হয়েছে। তো এই কোশ্চেনের আলোকে হচ্ছে তোমরা কি করো? ডিসকাস করো, হচ্ছে আলোচনা করো ইন গ্রুপস, একটা গ্রুপের মধ্যে। তোমাদের হচ্ছে ক্লাসের মধ্যে যদি এরকম ধরি যে এই পাশে হচ্ছে একটা এ গ্রুপ আর এই পাশে হচ্ছে একটা বি গ্রুপ, এরকম গ্রুপ আকারে হচ্ছে আমরা এখানে যে কোশ্চেনটা আছে এটার উপরে আমরা আলোচনা করি। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে আমাদের কি, যে হোয়াট ইজ ডু ইউ নিড ইন এডিশন টু ফুড, শেল্টার এন্ড কোম্পানি টু বিকাম এ গুড সিটিজেন। আমরা দেখি একটু, হোয়াট ইজ ডু ইউ need in addition to food, shelter and company to become a good citizen. To become a good citizen. তাহলে আমরা এখানে খেয়াল করি কি বলতেছে, হোয়াট ইজ ডু ইউ নিড ইন এডিশন টু ফুড, শেল্টার এন্ড কোম্পানি টু বিকাম এ গুড সিটিজেন। তোমাকে হচ্ছে সমাজের একজন ভালো নাগরিক হিসাবে, তুমি যে তোমার তো একটা হচ্ছে পাওয়া আছে রাষ্ট্রের মধ্যে, তুমি যেহেতু বসবাস করো, তুমি একটা নাগরিক না, সেই ক্ষেত্রে অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো হচ্ছে তোমার মৌলিক চাহিদা। তো এই যে মৌলিক চাহিদাগুলি তুমি পাবে সোসাইটি থেকে, তাহলে এখানে তোমাকে টু বিকাম এ গুড সিটিজেন, তোমাকে কি করতে হবে? একটা গুড সিটিজেন, একজন আদর্শ নাগরিক হতে হবে। তো সেই ক্ষেত্রে একজন আদর্শ নাগরিক হতে গেলে হচ্ছে তোমার কি কি প্রয়োজন বা তোমার কিরকম হওয়া উচিত। তাহলে এখানে দেখি আমরা, রিড এন্ড টেক্সট দ্য প্যাসেজ টু বি এ গুড সিটিজেন। টু বি এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক হতে গেলে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ। তোমাকে প্রথমে কি করতে হবে? ইউ সেলফ টু প্রিপেয়ার হিমসেলফ, তোমার নিজেকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে, বা তোমাকে হচ্ছে একজন আদর্শ নাগরিক হিসাবে তোমার নিজেকে গঠন করতে হবে। তাহলে এখানে টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি, তোমাকে কি করতে হবে? টু ডু গুড ওয়ার্ক, তোমাকে গুড ওয়ার্ক করতে হবে। যে টু বিকাম এ গুড সিটিজেন, তোমাকে কি করতে হবে? টু ডু গুড ওয়ার্ক, করতে হবে।
হবে গুড ওয়ার্ক ইন সোসাইটি। তোমার সমাজের মধ্যে কি করতে হবে? কিছু ভালো কাজ করতে হবে। তাহলে দেখি আমরা, ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইউরসেলফ। আচ্ছা, এখন তুমি নিজেকে কিভাবে হচ্ছে গঠন করবে? ফার্স্ট ইউ নিড নলেজ। তোমাকে কি করতে হবে? প্রথমেই হচ্ছে নলেজ দরকার, জ্ঞান। আমাদের যে টপিকসের এখানে হচ্ছে আমাদের প্রথমে কি দরকার? জ্ঞান দরকার, তাই না? তারপরে এখানে কি আছে? স্কিল। স্কিল হচ্ছে কি আমার? দক্ষতা। তারপর হচ্ছে আমার অ্যাটিটিউডস, এটা হচ্ছে আমার কি? মনোভাব বা দৃষ্টিভঙ্গি, মনোভাব। তাহলে আমরা খেয়াল করি এখানে যে ফার্স্ট ইউ নিড নলেজ, টুডেজ সোসাইটি ইজ নলেজ বেসড। আমাদের যে বর্তমান সমাজটা সেটা হচ্ছে জ্ঞান ভিত্তিক। মানে এখানে মোটামুটি প্রত্যেকের মধ্যেই একটা নলেজ বা জ্ঞান আছে যে কিভাবে হচ্ছে একজন ভালো আদর্শ নাগরিক হওয়া যায় বা কিভাবে কাজ করলে হচ্ছে আমরা সমাজটাকে কি করতে পারি? সুন্দর সমাজ হিসাবে কি করতে পারি? প্রতিষ্ঠিত করতে পারি, তাই না? আচ্ছা, without having knowledge of modern science, technology, including ICT and other necessary subject, you will have difficult living a good life. Okay. Today's society-টা যেহেতু আমাদের হচ্ছে নলেজ বেস, জ্ঞান ভিত্তিক, উইদাউট হ্যাভিং নলেজ, একদম জ্ঞান ছাড়া। কি জ্ঞান ছাড়া? যে টু ইউজ ICT or to use electronic things or just like about to know the knowledge of how to open a computer, how to maintain the smartphone, তাই না? তাহলে তোমরা যে স্টুডেন্ট, তোমরা কি করতে পারছো? এই যে আমরা ক্লাসগুলি এখন করছি, তোমরা সহজেই কি করতে পারছো? যে ঘরে বসে ক্লাসগুলি দেখতে পারছো। তো সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে at first you want to know that how to open the phone and in which way or how way you can see our classes. এই টেকনিকগুলি হচ্ছে তোমাকে জানতে হবে। হচ্ছে বর্তমান সময়ে এই নলেজগুলি তোমার একটু থাকতে হবে। আর উইদাউট দিস নেসেসারি সাবজেক্ট ইউ উইল হ্যাভ ডিফিকাল্ট লিভিং এ গুড লাইফ। তোমার কি করতে হবে? যে একটা সুন্দর জীবনযাপন করতে পারলে তোমার কিছু ডিফিকাল্ট, তোমার একটু কঠিন হবে, কষ্টকর হবে। হ্যাঁ, দ্য আদার এরিয়াস ইউ অ্যাজ এ গুড সিটিজেন শুড হ্যাভ নলেজ অ্যাবাউট আর্ট। এটা হচ্ছে প্রথমত তোমাকে হচ্ছে যে নলেজ বেস হচ্ছে ইলেকট্রনিক জিনিস সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপরে দেখো আরো হচ্ছে কি আছে, যে আদর্শ নাগরিক হতে গেলে তোমার হচ্ছে আর কি কি হচ্ছে গুণাবলী থাকা দরকার। আচ্ছা, আমরা একটু খেয়াল করি এখানে। আওয়ার কান্ট্রি ইন কনস্টিটিউশন, জিওগ্রাফি এন্ড পিপল। আচ্ছা, এখানে কি করতে হবে? আওয়ার কান্ট্রি। একটা গুড সিটিজেন হতে গেলে হচ্ছে কি করতে হবে? যে একটা নলেজ থাকতে হবে কি সম্পর্কে? আমাদের যে দেশটা সম্পর্কে আমাদের হচ্ছে একটা জ্ঞান থাকতে হবে। কনস্টিটিউশন, জিওগ্রাফি, আমাদের যে ভৌগোলিক যে আয়তন, এবং লোকজন, পিপুল সম্পর্কে। তাহলে যদি আমরা আমাদের প্রেক্ষাপটে খেয়াল করি যে ইন আওয়ার কান্ট্রিজ নেম ইজ বাংলাদেশ, অ্যান্ড ইন দিস কান্ট্রি মোস্ট অফ দ্য পিপুল ইউজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অলমোস্ট অফ দ্য পিপুল ইউজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তার প্রথমে হচ্ছে কি আমাকে জানতে হবে যে আমার দেশের যে লোকেরা কি ভাষায় কথা বলে, এখানে দারিদ্র্যের হার হচ্ছে কত %, মানে কি অবস্থায় আছে, এই সম্পর্কে হচ্ছে টোটাল ইউ শুড বি লার্ন অ্যাবাউট দ্য টোটাল নলেজ অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড দ্য পিপলস অ্যান্ড দ্য অ্যাটিটিউড অফ দ্য পিপলস, আওয়ার রিলিজিয়ন, আওয়ার এরিয়া, এভরিথিং। আওয়ার স্টেট ইট এক্সকিউজিটিভ অ্যান্ড লিগাস্টেটিভ পাওয়ার্স। আওয়ার জুডিক্যাল সিস্টেম, আমাদের যে জুডিক্যাল সিস্টেম সেটা হচ্ছে যে আমাদের আদালতের যে সিস্টেমগুলি আছে, জুডিক্যাল সিস্টেমগুলি আমাদের জানতে হবে। আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ইটস স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। হ্যাঁ, উই নো দ্যাট যে আওয়ার কান্ট্রি ইজ জাস্ট হিয়ার টু মেনটেন একটা গভর্নমেন্ট কি করে আমাদের দেশটাকে পরিচালনা করে। তাহলে সেই ক্ষেত্রে যে উই মাস্ট বি নো অ্যাবাউট দ্য রুলস অফ আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড দ্য ফাংশন অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ হচ্ছে আওয়ার গভর্নমেন্ট। তাহলে আমাদের গভর্নমেন্টের কি করতে হবে? যে গভর্নমেন্টের যে কিছু রুলসগুলি, এখন আমি হচ্ছি মানে সামাজিক মানুষ, সেই ক্ষেত্রে সমাজে বসবাস করতে গেলে কি করতে হবে? আমাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। যেমন হচ্ছে আমরা যেখানে সেখানে ময়লা ফেলতে পারি না, আমাদের নির্দিষ্ট কিছু ডাস্টবিন রয়েছে, সেখানে আমরা ময়লা ফেলবো একজন আদর্শ নাগরিক হিসাবে। আর বাসা বাড়িতে হচ্ছে কি যে ময়লারা আসবে তারা হচ্ছে কি একটা বিনে করে ময়লা নিয়ে যাবে, এই রুলসগুলি আমাদের মানতে হবে।
তারপর হচ্ছে আওয়ার হিস্ট্রি, আওয়ার কালচার, আওয়ার ট্রেডিশন, লিটারেচার, মোরাল ভ্যালুস অ্যান্ড রিলিজিয়ন, আমাদের যে হিস্ট্রি। অ্যাজ এ গুড সিটিজেন উই মাস্ট বি নো অ্যাবাউট আওয়ার হিস্ট্রি because we have come a road, and from our history or historical things, story, we have learned more and more, and we can enrich our knowledge. তাহলে এই যে আমরা হিস্ট্রি থেকে কি করলাম, জ্ঞানটা লাভ করলাম, তাহলে আমাদের হিস্ট্রিটাকে সম্পূর্ণভাবে জানতে হবে। তারপরে হচ্ছে কালচার। কালচার হচ্ছে কি আমাদের যে কিছু কৃষ্টি কালচার জানতে হবে, ট্রেডিশনাল যে ঐতিহ্য, লিটারেচার, আমাদের যে সাহিত্যগুলো জানতে হবে। আর হচ্ছে মোরাল ভ্যালুস। মোরাল ভ্যালু বলতে এখানে কি বলি আমরা, নৈতিক মূল্যবোধ যেটা। হ্যাঁ, তাহলে মূল্যবোধগুলি জানতে হবে। মূল্যবোধগুলি কাকে বলে, যেটা হচ্ছে যে কোন জিনিসটা ভালো, হুইচ থিংস আর গুড, হুইচ থিংস আর নট গুড, এই জিনিসগুলি আমাদেরকে কি করতে হবে, ক্লিয়ারলি আমাদের কনসেপ্ট নিতে হবে। আবার রিলিজিয়ন, তাহলে আমরা এখানে একটু খেয়াল করি আমাদের কি কি জিনিস জানতে হবে। সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি এন্ড পিপল, লোকজন সম্পর্কে আমাদের কি করতে হবে, জানতে হবে। তারপরে দেখি আমাদের কি আছে, আওয়ার জুডিশিয়াল সিস্টেম। তারপর হচ্ছে মেইনলি হচ্ছে আওয়ার হিস্ট্রি, তারপরে কালচার, লিটারেচার, and moral values। তাই না? তো এই জিনিসগুলি আমাদের কি করতে হবে, জানতে হবে। দেখি আমাদের মোরাল ভ্যালুস। আচ্ছা, তো এখানে এই কথাটাই বলতেছে যে একজন গুড সিটিজেন হিসেবে আমাদের কি কি জানতে হবে, তাই না? তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আওয়ার সোশিও ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশনাল সিস্টেম। একই সঙ্গে কি করতে হবে, আমাদের যে সামাজিকভাবে যে আর্থসামাজিক যে প্রেক্ষাপটটা, তাহলে আমরা একটু দেখি আমাদের আওয়ার সোশিও ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস। Educational system. Educational system. আচ্ছা, তো এই হচ্ছে গেল হচ্ছে আমাদের যে ফার্স্টলি আমাদের কি কি জানতে হবে। সেকেন্ডলি, ইউ নিড স্কিল টু ডু থিংস। তোমার হচ্ছে প্রয়োজন কি, দক্ষতা, কি করতে, কিসের দক্ষতা, কোনো কিছু করার দক্ষতা। তাহলে আমরা সেকেন্ডলি কি লিখতে পারি, সেকেন্ড, ইউ নিড স্কিল টু ডু থিংস। নলেজ ইজ নট এনাফ। শুধুমাত্র হচ্ছে জ্ঞানটাই আমার এনাফ না। আমি একটা জিনিস সম্বন্ধে হচ্ছে যে সাপোজ আমি হচ্ছে কম্পিউটার চালাতে জানি, হ্যাঁ, আমার এই জ্ঞানটা আছে যে এভাবে কম্পিউটারটা চালাতে হয়, কিন্তু আমি মানে চালাতে আমি জানলাম, আমার জ্ঞানটা আছে, কিন্তু আমি চালালাম না, তো সেটা তো আমার হচ্ছে না। তাহলে আমাকে অবশ্যই কিছু করতে হবে, টু ডু সামথিং। আমাকে অবশ্যই কম্পিউটারটা হচ্ছে ওপেন করে আমাকে দেখতে হবে যে কীভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলি দেখা যায় বা কীভাবে কম্পিউটারটা ওপেন করে, ওই জ্ঞানটা তোমার থাকতে হবে। তারপর এখানে বলতেছে ইউ মাস্ট বি অ্যাবেল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি। ইউ মাস্ট বি অ্যাবেল, তোমাকে অবশ্যই সক্ষম হতে হবে কি, টু অ্যাপ্লাই করতে। কি অ্যাপ্লাই করতে, তোমার নলেজটা, তোমার জ্ঞানটা, টু ডু থিংস প্র্যাকটিক্যালি, একদম ব্যবহারিক উপায়ে বা ব্যবহারিক জীবনে তোমার যে জ্ঞানটাকে সেটা কি করতে হবে, ব্যবহার করার দক্ষতা তোমার থাকতে হবে। তাহলে এই যে আমরা প্রথমে বলেছি হচ্ছে আমাদের কি, নলেজ মানে হচ্ছে জ্ঞান, আর এই যে স্কিল, এই দক্ষতাটা তোমার থাকতে হবে। দেখি, finally, knowing and doing things will bring about a change in your behavior towards others. এই যে তোমার
তুমি নোয়িং জানলা এবং করলা, এটা হচ্ছে তোমার কি করতে পারে, তোমার আচরণের মধ্যে একটা কি করবে, পরিবর্তন নিয়ে আসবে। দিস বিহেভিয়ারিক্যাল চেঞ্জ উইল শো ইউর অ্যাটিটিউড, এই যে তোমার আচরণের যে পরিবর্তনটা, এটা কি করবে, হ্যাঁ এটা হচ্ছে অন্যরা কি করবে, এটা দেখবে টুয়ার্ডস আদার্স, তাদের মধ্যেও একটা তুমি যে এটা করতে পারতেছো, তোমাদের জ্ঞানটা দক্ষতাটা এটা অন্যরা দেখবে না, দেখে কি করবে, তোমার কাছ থেকেও তারা কি করবে, শিখবে। আচ্ছা, ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট এ পারসন অর থিং, মানে এই জিনিসটা কি করবে, শো করবে হাউ ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো এবং কি ফিল করো, তোমার অনুভূতিটা কি অ্যাবাউট এ পারসন, একটা ব্যক্তি বা জিনিস সম্পর্কে তোমার যে জ্ঞানটা সেটাই হচ্ছে কি করবে, তারা বুঝতে পারবে এবং তোমার মধ্যে যে একটা আচরণিক পরিবর্তন নিয়ে আসবে। এখন আমরা দেখি, লেটস টেক এন এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখি। সাপোজ ইউ এজ এ স্টুডেন্ট, তুমি হচ্ছে কি একটা স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী, নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন এ ক্লাসরুম, তোমার কি দরকার, জানা প্রয়োজন কীভাবে গ্রুপ ওয়ার্ক করে ইন এ ক্লাসরুম, একটা ক্লাসরুমের মধ্যে, তাই না? সো ইউ আস্ক ইউরসেলফ অর ইউর টিচার অর এনিওয়ান এলস হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমেই হচ্ছে যে তুমি গ্রুপ ওয়ার্কটা তোমাকে করতে হবে, প্রথমেই তোমাকে জানতে হবে যে গ্রুপ ওয়ার্কটা কি, সেটা তুমি কি করবে, জাস্ট ইউ আস্ক ইউর ফ্রেন্ডস অর ইউ আস্ক টু ইউর টিচার, তোমার টিচারকে কি করবে, জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ গ্রুপ ওয়ার্ক, ওকে, or you may find about it in a book. In this way you may know or you may have the knowledge about group work. আচ্ছা, তো when you asked a question to your teachers that what is group work, you will get an answer from your teacher or your friend, and you also find a good answer in your book. তুমি হচ্ছে যে কোনো, আমরা কি করতে পারি, আমাদের যে জ্ঞানটা শুধুমাত্র হচ্ছে পার্সন থেকে না, আমরা অনেক উপায় হচ্ছে আমাদের জ্ঞানটা হচ্ছে আমরা পাই, পত্রপত্রিকা থেকে পাই, বই থেকে পাই, টিভি দেখে পাই, তারপরে কম্পিউটার দেখে আমাদের একটা জ্ঞান চলে আসে, আমরা যে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ইউটিউবে হচ্ছে বিভিন্ন এডুকেশনাল জিনিস সার্চ করি, তো ওইখান থেকে হচ্ছে তুমি তো জানলা যে তুমি গ্রুপ ওয়ার্ক জিনিসটা কি, তাহলে তোমার একটা নলেজ চলে আসে। নাও টু ডু গ্রুপ ওয়ার্ক দ্য ক্লাস হ্যাজ টু ডিভাইড ইচ ইনটু গ্রুপস, হ্যাঁ তাহলে এখন তুমি জানলা কি করতে হবে তোমাকে, যে ক্লাসের মধ্যে যে স্টুডেন্টরা আছে, হ্যাঁ অ্যামাং দি স্টুডেন্ট ইউ জাস্ট ওয়ান্ট টু ডিভাইড টু গ্রুপস, তোমাকে কি করতে হবে, দুইটা গ্রুপ করতে হবে, তাই না? তাহলে ইচ গ্রুপস ইজ টু ডু সাম টেক্সট গিভেন বাই টিচার্স অর ইন দ্য টেক্সট বুক, তাহলে এই যে গ্রুপ ওয়ার্কটা, তাই না, আমরা কি পেয়েছিলাম যে এই যে এখানে ডিসকাস ইন গ্রুপ, গ্রুপসের মধ্যে এটা হচ্ছে কি একটা গ্রুপও হতে পারে, যে একই সাথে কি করলাম, আমরা একটা দলীয় কাজের মাধ্যমে আমরা একটা গ্রুপ ওয়ার্ক করলাম, আর ডিভাইডেড বাই দুইটা উপায়ে হচ্ছে, আমরা যদি এখানে এক গ্রুপ ধরি আর এখানে হচ্ছে বি গ্রুপ ধরি, তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টিচার্স ইনস্ট্রাকশন অর দ্য কোয়েশ্চন অ্যান্সার বা অ্যাকর্ডিং টু দ্য question of our textbook we must be divided to groups and discuss in two groups. It is called when we just solve a problem in a group work, it is called a group work. আমরা যখন কি করি, দলীয়ভাবে একটা কাজ কি করি, একটা প্রশ্নই আমরা সাপোজ নিলাম, নিয়ে হচ্ছে কি করলাম, সমাধান করলাম, সেটাই হচ্ছে আমাদের কি গ্রুপ ওয়ার্ক করে আমরা কাজটা করলাম। আচ্ছা, তারপরে ইচ গ্রুপ ইজ টু ডু সাম টেক্সট গিভেন বাই দ্য টিচার্স অ্যান্ড ইন দ্য টেক্সট বুক, দ্য গ্রুপ মেম্বার উইল ডিসকাস অ্যান্ড শেয়ার আইডিয়াস অ্যান্ড পয়েন্ট অ্যান্ড ফাইনালি ওয়ান মেম্বার উইল রাইট দ্য অ্যান্সার। তাহলে এই যে আমরা একটা গ্রুপ করলাম, দুইটা গ্রুপ করলাম এ অর বি, এখানে কি করলাম, যদি আমরা ধরি এখানে গ্রুপের মধ্যে হচ্ছে কয়জন, 2 3 4 5 জন, তাই না? এই হচ্ছে আমাদের পাঁচজন কি করলাম আমরা, যে একটা বিষয় নিয়ে হচ্ছে আমরা জাস্ট সাপোজ এখানে দিলাম যে নলেজ, হোয়াট ইজ নলেজ, নলেজটা কি, হ্যাঁ তাহলে এই গ্রুপে হচ্ছে আমরা কি করলাম, ডিসকাস করলাম, এবং এইখানে যে প্রধান একটা ধরি আমরা একই হচ্ছে দলনেতা, সে কি করলো, সবার সঙ্গে জাস্ট এভরিওয়ান শেয়ার দেয়ার ফিলিংস অ্যান্ড after share their feelings he have come to a point and then write anything,
যখন কি করলো তারা একটা বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করলো, করার পরে একটা সিদ্ধান্তে চলে আসলো। তো এখানে একজন দলনেতা সে কি করলো, এই বিষয়বস্তুটা সম্পর্কে সে কি করলো, একটা জিনিস লিখিত আকারে নিল। সেটাই হচ্ছে আমরা এই যে একটা গ্রুপ ডিসকাশন থেকে আমরা একটা প্রশ্নের সমাধানে চলে আসলাম। হ্যাঁ, ওয়ান মেম্বার উইল রাইট দ্য অ্যান্সার। এই ওয়ান মেম্বারটা কি করবে, আনসারটা লিখবে। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপস। দেন এর পরবর্তীতে কি করো, ইউ স্টার্ট তুমি শুরু করো ওয়ার্কিং ইন গ্রুপস। একটা গ্রুপ করার পরে তুমি কি করলে, আবার অনেকগুলি গ্রুপে হচ্ছে তোমরা আলোচনা করে হচ্ছে প্রশ্নের সমাধানটা বের করবে। ইন ইচ গ্রুপস ইউ টেক্স টার্ন ডিসকাসিং পয়েন্ট অ্যান্ড অ্যান্সারিং কোয়েশ্চন। ইন দিস ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি টু দ্য টেক্সট। ইউর টিচার মে মনিটর অ্যান্ড হেল্প ইউ টু দ্য ওয়ার্ক। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রুপ ওয়ার্কটা কি। সেটা হচ্ছে যে গ্রুপ ওয়ার্কটা হচ্ছে কতগুলো মেম্বার নিয়ে একটা গ্রুপ করা, এবং সেখানে হচ্ছে আমাদের যে একটা প্রবলেম সেটাকে উপস্থাপন করার পরে সেখানে সবার সঙ্গে যে আইডিয়াটা বা হচ্ছে আমাদের যে ফিলিংসটা শেয়ার করার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম, এবং সেখানে যে দলনেতা আছে সে কী করলো, সেটা লিখিত আকারে উপস্থাপন করলো প্রত্যেকের সহযোগিতা নিয়ে। সেটা আমরা টিচারের সহযোগিতা নিতে পারি। এটাই হচ্ছে আমাদের গ্রুপ ওয়ার্ক। তো এখানে লাস্ট, তো এই যে আমাদের যে স্কিলটা আমরা দেখি একটা আমাদের যে অ্যাটিটিউডটা চলে আসছে, যে এখানে স্কিলটা কি, এই তো আমাদের গেল নলেজ, জ্ঞানটা, আর হচ্ছে আমাদের দক্ষতাটা। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমাদের আরেকটা দেখি লাস্টলি, দো রেগুলার গ্রুপ ওয়ার্ক ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার। পসিবল চেঞ্জেস আর, তাহলে এখানে কি কি তোমার পসিবল চেঞ্জটা চলে আসে। তাহলে আমরা কি দেখি এখানে, অ্যাটিটিউড মানে হচ্ছে আমাদের মনোভাব। তাহলে আমরা জ্ঞান অর্জন করলাম, আমাদের দক্ষতা চলে আসলো, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমাদের কি দক্ষতাটা চলে আসলো, এই দক্ষতা থেকে কি আসলো, আমাদের একটা চেঞ্জ চলে আসলো, মনোভাব। তাহলে এই তিনটা জিনিস, ইফ উই ফাইন্ড বা any person find in my character 3 good qualities such as first one knowledge, skill and attitude, then we will say that he is a good citizen. তখন আমরা তাকে কি বলবো, একজন আদর্শ নাগরিক বলবো। তাহলে দেখি এই যে তোমার বিহেভিয়ারে যে তোমার মানে হচ্ছে তোমার ব্যবহারে যে একটা চেঞ্জ চলে আসলো, তাহলে এটা কি কি চেঞ্জগুলি আসতে পারে দেখি আমরা। ইউ উইল ডেভেলপ দ্য স্কিল অফ স্পিকিং ফ্রিলি ইন ইংলিশ উইথ ইউর ক্লাসমেট অ্যান্ড টিচার। পসিবল চেঞ্জেস, হ্যাঁ, দো রেগুলার গ্রুপ ওয়ার্ক ইট ইজ এক্সপেক্টেড, হ্যাঁ, এক্সপেক্টেড দেয়ার উইল বি নোটিসেবল চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার। পসিবল চেঞ্জেস আর you will develop the skill of speaking freely in English with your classmate and teacher. তাহলে এখানে আরেকটা কথা বলতেছে যে তুমি যদি রেগুলারলি হচ্ছে কি করো, গ্রুপ ওয়ার্ক করো, just to speak with your friend in English language, it will increase your speaking skill and at the same time to increase your fluently speaking skill. তুমি স্বতঃস্ফূর্তভাবে কি করতে পারবে, ইংলিশটা বলতে পারবে, এটা একটা চেঞ্জ চলে আসবে। your shyness will gradually disappear. তোমার যে শাইনেসগুলি, একটা লজ্জা, যে ভীতিটা, এটা কি করবে, ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যাবে। ইউ উইল ডেভেলপ দ্য অ্যাটিটিউড অফ হেল্পিং অর কোঅপারেটিং উইথ ইচ আদার। তোমার যে অ্যাটিটিউডটা, দৃষ্টিভঙ্গিটা, সেটা কি করবে, দিন দিন ডেভেলপ হবে, ইনক্রিজ হবে, টু হেল্প আদার পারসন অর ইউর ক্লাসমেট অর ইউর ফ্রেন্ড, সেটা তোমার দিন দিন হচ্ছে কি করবে, ডেভেলপ হবে। ইউ উইল লার্ন টু বিহেভ ইন এ ডেমোক্রেটিক ওয়ে, এবং তুমি শিখবে যে গণতান্ত্রিক উপায়ে হচ্ছে কিভাবে হচ্ছে তোমার যে স্কিলটাকে বৃদ্ধি করা যায়। তাহলে আমরা বলি না যে অলওয়েজ ট্রাই টু মেনটেন দ্য ডেমোক্রেটিক অ্যাটিটিউড, সেটা কি গণতান্ত্রিক। হ্যাঁ, আমরা বলি না আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ, তো সেটা এখানে কি, এখানে হচ্ছে যে মনোভাবটা থাকতে হবে যে সকলের অধিকারী হচ্ছে এখানে সমান। আচ্ছা, তাহলে এখন হচ্ছে তোমাদের একটা SW আসবে, সেটা হচ্ছে নাও রাইটে আছে, সাপোজ ইউ হ্যাভ লার্ন এ স্কুল হাউ ডাজ হ্যাপেন। খেয়াল করি একটা SW আমরা খেয়াল করি কি থাকতে পারে। উদাহরণটা দেখি আমরা, সাপোজ learn at school how to act
আমরা কি করি, কোশ্চেনটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। নাও রাইট এ শর্ট প্যারাগ্রাফ। আচ্ছা নাও এখন নাও রাইট a short paragraph about how to make drinking water safe and its importance. Safe. আচ্ছা আমরা একটু কোশ্চেনটা বুঝি প্রথমে। সাপোজ মনে করো ইউ হ্যাভ লার্নেড এট স্কুল, তুমি স্কুলে শিখেছো যে হাউ টু মেক ইউর ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড হোয়েন অ্যান্ড হাউ মাচ ইউ শুড ড্রিঙ্ক ইট ইন এ ডে। তাহলে হচ্ছে তুমি জেনেছো যে কিভাবে হচ্ছে কি করে তোমার ড্রিঙ্কিং ওয়াটারটাকে সেভ করে, তোমার খাওয়ার পানিটাকে হচ্ছে বিশুদ্ধ করে, অ্যান্ড হোয়েন এবং হাউ মাচ ইউ শুড ড্রিঙ্ক ইট ইন এ ডে, মানে হোয়েন কখন এবং হাউ মাচ, হ্যাঁ কিভাবে তুমি কি করবে তোমার খাবার পানিটা হচ্ছে দিনের মধ্যে একদিনের মধ্যে গ্রহণ করবে। নাও রাইট এ শর্ট প্যারাগ্রাফ, ছোট আকারে হচ্ছে একটা প্রবন্ধ লিখো অ্যাবাউট হাউ টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সেফ অ্যান্ড ইট ইম্পর্টেন্স। হাউ টু মেক, কীভাবে ড্রিঙ্কিং ওয়াটারটাকে সেভ করবে, নিরাপদ করবে এবং তার গুরুত্বটা। তাহলে আবার একটু খেয়াল করো এখানে, এখন একটা শর্ট প্যারাগ্রাফ তুমি লিখবে হাউ টু মেক, কিভাবে হচ্ছে তোমার খাবার পানিটাকে বিশুদ্ধ করবে। এই যে একটা বিশুদ্ধ পানি খাবার তুমি যে খাবে সেটাকে কিভাবে বিশুদ্ধ করে, বিশুদ্ধ করার অনেকগুলি উপায় আছে। সেটা হচ্ছে তোমরা চিন্তা করবে। আচ্ছা আমি একটু বলে দিচ্ছি এখানে কিভাবে বিশুদ্ধ করে। আমরা পানি ফুটিয়ে হচ্ছে পান করি, তারপর হচ্ছে আমরা ফিল্টারাইজ করি। তো এই টাইপের হচ্ছে তোমরা কিভাবে পান করো সেটা লিখবে, এবং হচ্ছে নিরাপদ পানি খাওয়ার যে গুরুত্বটা এবং ইটস ইম্পর্টেন্ট, হ্যাঁ এবং হচ্ছে এটার যে গুরুত্বটা তোমরা হচ্ছে and its importance. Okay my dear students, just thank you so much for watching my class. Assalamu alaikum.